এবার পুলিশ, বিডিও ও এসডিওদের জেলের ভাত খাওয়ানোর হুঁশিয়ারি দিলেন সিপিএমের রাজ্য নেতা শতরূপ ঘোষ। তিনি বলেন, সরকারি অফিসারদের মাইনের টাকা যদি না পোষাচ্ছে, সরকারি অফিসাররা তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে লুটের টাকা খাচ্ছেন, হাইওয়ের পাশে হোটেল ও রিসর্টে বসে মদ খাচ্ছেন, তাদের আগামী দিনে জেলের ভাত খেতে হবে। আজ বীরভূমে রামপুরহাটে সিপিএমের একটি দলীয় সভায় বক্তব্য রাখার সময় শতরূপ ঘোষ ডিএম, এসডিও, বিডিও ও পুলিশ আধিকারিকদের উদ্দেশ্য করে এই কথা বলেন। বালি বাজারের টাকা, গরু বাজারের টাকা ভোগ করতে দিইনি। এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, বেআইনি পিসিআরের টাকা যার যার পকেটে ঢুকছে, একটা নয়া পয়সা তাদেরকেও ভোগ করতে দেবো না। যদি অনুব্রতদের জেলে ঢোকাতে পেরে থাকি, অনুব্রত চামচাদেরকেও জেলে ঢোকাতে পারবো। রঞ্জিতদা বলার সময় বলছিলেন, পিসিআরের যে টাকা উঠছে, এই পিসিআরের টাকা সরকারের ঘরে জমা পড়ছে না, ঠিক তার থেকেও বড় সত্যি এইটা, বেআইনি ডিসিআরের টাকাগুলো সরকারের ঘরে জমা না পড়লেও সরকারি লোকেদের পকেটে জমা পড়ছে। সরকারে থাকা লোকেদের, সরকারের অফিসারদের পাবলিকের ট্যাক্সের টাকায় মাইনে পাওয়া গায়ে পুলিশের উর্দি পড়া পুলিশের যদি মদত না থাকত, কোন তৃণমূলের নেতার, কোন তৃণমূলের মাফিয়ার বাদ ঠাকুরদার ক্ষমতা হতো না রাস্তায় দাঁড়িয়ে দিনের পর দিন লরি থেকে টাকা তোলে। গোটা বীরভূম জেলায় 40টা টোল প্লাজা চলছিল, আপনারা জানেন, একটা নয়, দুটো নয়, 40টা বেআইনি টোল চলছিল, যেখানে গাড়িতে থামিয়ে টোল তোলা হতো। বোলপুর, তারাপীঠ থেকে শুরু করে, বক্রেশ্বর থেকে শুরু করে, বিশেষ করে যে জায়গাগুলোতে বহু টুরিস্ট আসেন, বাইরের বহু লোক গাড়ি নিয়ে আসেন, 40টা এরকম বেআইনি টোল চলছিল, যার একটা নয়া পয়সা সরকারের ঘরে যেত না। যেত তৃণমূলের পার্টি অফিসে, যেত তৃণমূল নেতাদের পকেটে। তার সঙ্গে এই বীরভূমের ডিএম থেকে শুরু করে, বিভিন্ন বিডিও থেকে শুরু করে, এসডিও থেকে শুরু করে, বিভিন্ন থানার আইসিদের পকেটে ঢুকত ওই টাকা। আমরা বলছি, আমরা পঞ্চায়েত ভোটের আগে বলেছিলাম, তৃণমূলের চোরগুলোকে জেলে ঢোকানোর লড়াই তো আমরা করছি, কয়েকটাকে ঢুকিয়েছি, বাকিগুলোকেও ঢোকাবো। কিন্তু সরকারি অফিসারদেরকে বলছি, পাবলিকের ট্যাক্সের টাকায় মাইনে যদি পছন্দ না হয়, যদি ভেবে থাকেন যে তৃণমূলের দেওয়া লুটের টাকায় বাড়ির বাজার করবেন, তাহলে জানবেন যে তৃণমূল নেতাদের সঙ্গে বসে পয়সা খাচ্ছেন, যে তৃণমূল নেতাদের সঙ্গে সন্ধ্যের পরে হাইওয়ের ধারে বিভিন্ন রিসোর্টে বসে মদ খাচ্ছেন, সেই তৃণমূল নেতাদের সঙ্গে জেলে বসে জেলের ভাতও খেতে হবে। সরকারি অফিসার গুলোকেও ছাড়বো না যদি এরকম ভাবে দিনের পর দিন তাহলে চলে। এবং সেই কাজ আমরা করেছি, আপনারা জানেন। হাওড়ার উলুবেরিয়ার বিডিও থেকে শুরু করে পঞ্চায়েতের আগে বহু সরকারি অফিসার যারা তৃণমূলের হয়ে দালালি করেছিল, তাদের কি অবস্থা করেছিল, তাদের কিভাবে দৌড় করিয়েছি আপনারা দেখেছেন। বিডিও সাসপেন্ড হয়েছে, সরকারের অন্যান্য অফিসার সাসপেন্ড হয়েছে, তাদের নামে কমিশন চলছে, ইনকোয়ারি কমিশন চলছে, কয়েকটা এখনো অব্দি সাসপেন্ডেড হয়নি, তাদের নামে মামলা চলছে, আজ বাদে কাল তাদেরও ব্যবস্থা হবে। আর এখানে দাঁড়িয়ে বলে রাখছি, পার্থ চট্টোপাধ্যায়ের টাকার সেই সম্পত্তির তালিকা যদি বানাতে পেরে থাকি, অনুব্রত মন্ডলের সম্পত্তির তালিকা যদি বানাতে পেরে থাকি, জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তির তালিকা যদি বানাতে পেরে থাকি, তাহলে গত 5 বছরে 6 বছরে পশ্চিমবাংলার কোন কোন WBCS অফিসারের কত টাকা সম্পত্তি বেড়েছে, কোন কোন থানার আইসি গত 5 বছরে 12 বার 14 বার কখনো নেপাল, কখনো দুবাই, কখনো সিঙ্গাপুর গেছে, কি করতে গেছে, কোথায় গিয়ে কি রেখে এসছে, কার সঙ্গে দেখা করে এসছে, ঠিক কবে ফিরেছে, কেন ফিরেছে, সেই তালিকাও তৈরি করতে পারি।